নমস্কার। মাতৃভাষা কাকে বলে? না, আমরা সবাই জানি মাতৃভাষা হচ্ছে শিশু জন্মের পর প্রথম যে ভাষায় কথা বলে সেটি তার মাতৃভাষা। যেমন আমি একজন বাঙালি, আমি জন্মের পর প্রথম যে ভাষায় কথা বলেছি সেটি হচ্ছে বাংলা, এবং আমার মতন অসংখ্য বাংলার যারা শিশু তাদের প্রথম কথাই হচ্ছে মা, অর্থাৎ সেটিও বাংলাতে। কিন্তু আজই সকালে খুব বিতর্কিত একটি বক্তব্য শুনলাম, এবং সেখানে জনৈক অধ্যাপক মন্তব্য করছেন যে মাতৃভাষার যে বিষয়টি সেটি বায়োলজিক্যাল মাদারের যে মাতৃভাষা, তিনি যে ভাষায় কথা বলেন সেটি শিশুর মাতৃভাষা নাও হতে পারে। তো শুনে আমার মনের ভিতরেতে একটু সংশয় দেখা দিল, এবং সে কারণে তিনি বলছেন যে মাতৃভাষা আমরা তাকেই বলবো যেখানে কোনো একজন ব্যক্তির চিন্তার বা চৈতন্যের জন্ম হয়। এই যে চিন্তা বা চৈতন্যের জন্ম যেখান থেকে হয় সেটি নাকি সেই ব্যক্তির মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার সাথে বায়োলজিক্যাল মাদারের সরাসরি কোনো সম্পর্ক নাও থাকতে পারে। আর এখানেই বিতর্ক, এবং আমার যে বক্তব্য সেই বক্তব্যটিও খুবই স্পষ্ট। আমাদের এতদিন পর্যন্ত যে অধীত জ্ঞান বা যে জ্ঞানের চর্চা, সেখানে আমরা দেখে এসেছি যে কখনোই কোনো ব্যক্তির যে চিন্তা বা চৈতন্য সেটি আকাশ থেকে পড়ে হয় না। অর্থাৎ চিন্তা বা চৈতন্য তার একটা বস্তুগত ভিত্তি থাকে, এবং সেই বস্তুগত মানুষের চিন্তা বা চেতনা, সেই তার যে বস্তুগত ভিত্তি সেটি হচ্ছে তার পারিপার্শ্বিক। বিশেষ করে শিশুর ক্ষেত্রে তার পরিবার, তার পরিবারেতে মা এবং তার যারা খেলার সঙ্গী সাথী, বাড়ির লোকজন, তারা যে ভাষায় কথাবার্তা বলেন সেটি পরবর্তীকালেতে শিশুর ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে মাতৃভাষা হয়ে দেখা দেয়। এখন এখানে আমার কাছে কতকগুলো প্রশ্ন মনের ভেতরেতে জন্মায় যে মাতৃভাষা বলতে যদি বলি আমি যে মানুষের চিন্তা বা চৈতন্যের যেখানে স্ফুরণ ঘটে সেটিই তার মাতৃভাষা, সেই বক্তব্যের প্রসঙ্গে আমার প্রশ্ন যে আচ্ছা, মানুষের চিন্তা বা চৈতন্যটা কখন আসে? মানুষের জন্মের সাথে সাথেই কি তার মধ্যে চিন্তা চৈতন্যের বিকাশ ঘটে? সে কি ভাষা রপ্ত করার আগেই তার মধ্যে চিন্তা বা চৈতন্য তার বিকাশ ঘটলো, তার জন্ম হলো? না, তা কিন্তু নয়। অর্থাৎ বিষয়টা খুব স্পষ্ট যে আগে মানুষ কথা বলতে শেখে, আগে মানুষের ভাষা জ্ঞান হয়, এবং যে ভাষাটা তার কাছেতে ভাষাতে জ্ঞান হচ্ছে, যে ভাষাতে সে কথাবার্তা বলে, যে ভাষাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই ভাষাতেই তার চিন্তা বা তার চৈতন্যের আত্মবিকাশ বা স্ফুরণ ঘটাটাই স্বাভাবিক। এটা হতেই পারে যে আমরা পরবর্তীকালেতে জন্মসূত্রে হয়তো একটা ভাষাকে আমরা রপ্ত করেছি, কিন্তু জন্মসূত্রে ভাষাটিকে রপ্ত করার পরবর্তীকালে আমাকে প্রয়োজনের তাগিদে অন্য ভাষাকে গ্রহণ করতে হয়েছে, একাধিক ভাষাকে গ্রহণ করতে হয়েছে, এবং পরবর্তীকালেতে আমার কর্মজীবনে বা ব্যবহারিক জীবনে এমনটা হতে পারে যে সেখানে মাতৃভাষার যে ব্যবহারিক প্রয়োগ বা তার যে কার্যকারিতা সেটি হয়তো ক্রমশই আমার কাছেতে হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এবং তার পরিবর্তে যেটি আমার কাজের ভাষা, যেটি বাজারি ভাষা, প্রয়োজনের তাগিদে যে ভাষা, সেই ভাষাটা হয়তো অগ্রাধিকার পাচ্ছে। কিন্তু কাজের ভাষার সাথে বা প্রয়োজনের তাগিদে যে ভাষাকে আমি রপ্ত করেছি বা যে ভাষাটাকে নিয়ে আমাকে বেশিরভাগ সময়টাই চর্চা করতে হচ্ছে, সেটি কিন্তু কোনোভাবেই মাতৃভাষার সমতুল্য নয়। অর্থাৎ খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে এই যে প্রত্যেকটি ব্যক্তির কাছে মাতৃভাষাটাই হচ্ছে তার কাছেতে মায়ের সমতুল্য,
যে কারণে মাতৃভাষার পূর্বে এই মা বা মাতৃ কথাটি যুক্ত রয়েছে। অর্থাৎ মাতৃভাষা সম্পর্কে যে বিতর্কই থাক না কেন, সেখানে আমার স্পষ্ট বক্তব্য যে আমি মায়ের কাছ থেকে, পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির থেকে যে ভাষাকে রপ্ত করেছি সেটি আমার কাছেতে মাতৃভাষা, এবং যে ভাষার কোনো বিকল্প নেই। সুতরাং আমার চিন্তা বা চৈতন্যের বিকাশ অন্য ভাষাতে ঘটতেই পারে, তাতে কোনো বাধা নেই, কিন্তু সেটিকে মাতৃভাষার আসনে বা সিংহাসনে বসানো এটা বোধহয় কোনোভাবেই সমীচীন হবে না বলে আমি মনে করি। এবং আমি মাতৃভাষাতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি হাসি, আমি কাঁদি, আমি দুঃখ প্রকাশ করি, আমার প্রেম, ভালোবাসা, চেতনা সবই আমার এই মাতৃভাষাকে কেন্দ্র করে। মাতৃভাষার কোনো বিকল্প নেই, মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা। ধন্যবাদ।